এটা হচ্ছে আমাদের রাস্তার বাস্তব চিত্র। দেখেন, একদিকে ময়লা ফেলে রাস্তার অর্ধেক বন্ধ করে দেওয়া হয়েছে, আর একদিকে এখানে বড় বড় যে কার্গো বলে এটাকে, এই যে ট্রাক, এগুলো দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে রাস্তার একটা সাইড গাড়ি দিয়ে বন্ধ করা হয়েছে, আর একটা সাইড ময়লা দিয়ে বন্ধ করা হয়েছে। দেখেন, এই নারকীয় দৃশ্য দেখেন, এই যে ফলে এই গাবতলী থেকে বাউবাজার যাইতে বড় জোর 20-30 মিনিট সময় লাগার কথা, সেখানে জ্যাম প্রতিদিন তো লাগেই, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও সময় লেগে যায়। অনেকে বিরক্ত হয়েও নেমে যায়, নেমে অন্য গাড়িতে চলে যায়, হেঁটে যায়, যারা নতুন লোক, যারা এখান থেকে চলাফেরা করে না। এই দেখেন এই যে অবস্থা। এটা কিন্তু রাস্তার জায়গায় এইভাবে দখল করে রাখার কোনো বৈধতা নাই। এখানে আবার ময়লা দিয়ে দেখেন ভয়ঙ্কর অবস্থা করা হয়েছে। এগুলো কিন্তু আমাদের খাদ্য। হয়তো শুনলে অবাক হবেন যে এগুলো কিন্তু খাদ্য। কারণ কি, এইগুলো এই ভারী ভারী গাড়ি চাকায় পিষ্ট হচ্ছে, পিষ্ট হয়ে এটা আমাদের নাক মুখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতেছে। তার মানে আমাদের খাদ্য আর কি। ফলে আমরা দেখেন না, বানরের মতো চেহারা, অধিকাংশ ফুলাফানের চেহারা বান্দরের মতো হয়ে যাচ্ছে। রাত ভরে মোবাইল টেপে, নাকি না ভুল বললাম নাকি? এবার ভুল বলে একটু সংশোধন করে দিও। রাত ভরে মোবাইল টেপে আর দিন ভরে এই ধুলা খায়। এই দেখেন এই যে অবস্থা। এই যে এটা কোনো সভ্য দেশে কাম্য হতে পারে না। এই দেখেন এই যে এখানে রাস্তার উপরে এখানে গাড়ি ল্যান্ড করে বসে আছে, ড্রাইভার নাই কিন্তু। এটা কিন্তু একদিনের চিত্র, এখানে 365 দিনের চিত্র। এখান থেকে শুধুমাত্র লাভবান হয় তারা, পুলিশে লাভবান হয়। ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে পুলিশ আর স্থানীয় যারা নেতা আছে তারা লাভবান হয়। যেমন হাজী সেলিম সাহেব, তবে ওনার পাপের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে আসলে সেটা ক্ষমার অযোগ্য। যেমন গত 5/8/2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর ও পাপের পরিমাণ বেশি হয়ে গেছে। কারণ কি, তিনি হয়তো নেত্রী হিসেবে ভালো, কিন্তু তেনার কর্মগুলো তো ভালো না। ওনার যে পুলিশ এবং র্যাবের যে অত্যাচার, এই অত্যাচারের কারণে যারা মজলুম, যারা অসহায় মানুষ, তারা এতই অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে যে তারা আল্লাহর কাছে যখন ফরিয়াদ করছে, সেটা আল্লাহ কবিল করছেন এবং এটা উপর থেকে ফয়সালা হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু সাধারণ ব্যাপার না। এগুলো যুগে যুগে ঘটছে, কিন্তু সবাই বেলায় ঘটছে, কিন্তু এটা কিন্তু নতুন না। হাজার হাজার বছরের ইতিহাস ঘাটে দেখা যায় বড় বড় রাজা বাদশাহ তাদের করুণ পরিণতি হয়েছে, কারণ তাদের খামখেয়ালি করার কারণে। কারণ ক্ষমতার মদ এমনই মারাত্মক মদ যে এগুলো খাইলে আর তার জ্ঞান হুঁশ থাকে না, নাকি? ক্ষমতা এমনই এক মাদক। এই দেখেন, এগুলো এই অপকর্মের জন্য কিন্তু সিটি কর্পোরেশন দায়ী। এই অপকর্মের জন্য সিটি কর্পোরেশন দায়ী। এগুলো কিন্তু আপনার বিভিন্ন ক্ষতিকর প্লাস্টিক, রাবার, পলিথিন। আমার পিছনের মধ্যে একটা ভাই কাশতেছে আর কি। এই ধুলার কারণে আমরা অসংখ্য রোগে আক্রান্ত হচ্ছি। দেখেন, রাশি ময়লা। এই ধুলার কারণে অসংখ্য প্রাণও কেড়ে নিচ্ছে। কারণ শিশুরা, বৃদ্ধরা এখন বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট, হাঁপানি, নানা ধরনের জটিল রোগে আক্রান্ত। যত ধরনের ময়লা আছে রাস্তায় এনে ফেলে। এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতনের দৃষ্টি আকর্ষণ করছি আর কি। সাধারণ মানুষ তো সচেতন হবে না, কারণ তাদের বিবেকে কাজ করে না।